এটা আমরা কেউই আসলে শনাক্ত করতে পারি না পুটিয়া ইউনিয়নের কোন গ্রামে তাদের বাড়ি। তো আমাদের ধারণা মোটামুটি নিশ্চিত যে তারা পুটিয়া ইউনিয়নের কোনো বাসিন্দা নয়। তাদেরকে অর্থের প্রলোভন দেখায় তাদেরকে প্ররোচিত করে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে একটা মানববন্ধন এই 2-4 গুটি কয়েক লোক দিয়া করাইছে। এবং আওয়ামী লীগের পদ পদবি যেটা বলতেছেন আপনারা, আসলে আমরা বিগত প্রায় 15-16 বছর যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমরা যেহেতু জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদে আসছি মানুষকে সেবা দেওয়ার জন্য। এই জনগণের কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের সরকারের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে আমাদের অংশগ্রহণ করতে হয়েছে। আওয়ামী লীগের জনপ্রতিনিধি যেমন এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল পর্যায়ে আওয়ামী লীগের জনপ্রতিনিধি ছিল। তাদের সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রোগ্রামে আমাদের বসতে হয়েছে। জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে, ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন করার লক্ষ্যে আমাদের তাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে বসতে হয়েছে। কিন্তু আসলে চেয়ারম্যান সাহেব কোনো রাজনৈতিক দলেরই কোনো পদবি এই পর্যন্ত ক্যারি করছে বলে আমার মনে হয় না। পরিষদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেবেন কিনা তারা যদি আপনাদের ইউনিয়নের কেউ না হয়ে থাকে? না, অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে, এবং আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন ইউপি সদস্য, আপনার পরিচয় দিয়ে আপনার ওয়ার্ড নাম্বার বলবেন, সংক্ষিপ্ত আকারে বলবেন যাতে সবাই 1 মিনিট করে নেওয়া যায়। আচ্ছা, আপনার ওয়ার্ড নাম্বার বলেন এবং আপনার কথা, আপনার নাম বলেন। আমি আলহাজ মোহাম্মদ আমির হোসেন, সদস্য 9 নং ওয়ার্ড পুটিয়া ইউনিয়ন পরিষদ। আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে যে মানববন্ধন করা হয়েছে, মানববন্ধন আসলে একটা মানুষ যখন দোষী সাব্যস্ত হয় তখন তার বিরুদ্ধে মানুষ অ্যাকশন নেয়, ব্যবস্থা নেয়, যেগুলো ব্যবস্থা করতে পারে না। তা আমার কথা হলো, অপরাধ যদি আমি করি তাহলে আমার ওয়ার্ডের ভিত্তি করছি, কিন্তু যদি সলিমগঞ্জ আর বাঞ্ছারামপুর হ্যান তেয়াইয়া মানববন্ধন করে কয় আমার লোক অপরাধ করছে, তো এইটা আমরা জানি না কি মনে অপরাধ, কার কাছে অপরাধ করছে, কি করছে। এই চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে যেই গুটি কয়েকজন মানববন্ধন দেখছি তার ছবিগুলি, এটা খুব সম্ভবত আমাদের পুটিয়া ইউনিয়নের তো না ওই কোনো ওয়ার্ডের, এটা নোট সন্ধিতেও না, এটা আমার মনে হয় যে সর এলাকার টাইমটা হায়ার করে আইন আমরা মানববন্ধন করাইছি। বিল্লাস হোসেন সরকার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এই কথাটুকু বলতে পারি, পাবলিক যেইভাবে সন্তুষ্ট, এই সন্তুষ্ট বিগত আগের চেয়ারম্যানদের আমলে ছিল না। আর আমরা প্রত্যেকটা মেম্বার, আমার মনে হয় এই বিল্লাল হোসেন সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে প্রত্যেকটা মেম্বার জবাবদিহিতার আওতায় আমাদেরকে থাকতে হয়। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ভাতা সঠিকভাবে পাইল কিনা, আগে পরে কিছু ভাতা আছিল যে টাকার বিনিময়ে দিক সেদিক, এটা বিল্লাল হোসেন সরকার কইছে কোনো প্রকার আমার ইউনিয়নের ভিতরে একজন মেম্বারের যদি শুনি যে আপনারা কোনো প্রকার 10টি টাকার বিনিময়ে কেউ কোনো সহায়তা করছেন, তাহলে আপনাদের ব্যাপারে আমার খবর আছে। তো সেদিক থেকে কিছু ভালো মানুষের শত্রু যুগে যুগে আছে, যেমন আল্লাহ রসুলের জামানার থেকেও শুরু হয়েছে। হকের সাথে বাতেল আছে, কিন্তু বাতেল হকের সাথে কুলাই উঠতে পারে নাই। সেদিক থেকে আমি বলবো, বিল্লাল হোসেন সরকার এই পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান না, সেই নির্বাচিত চেয়ারম্যানের দরকার ছিল। তাইলেই মনে হচ্ছে এই পাবলিকের সেবা দিতেছে, এই সেবাটা আমার উন্নয়ন হইল এবং অদূর ভবিষ্যতে এই বিমনে একটি চেয়ারম্যানের প্রয়োজন। আরেকটি কথা, সাংবাদিক ভাইয়েরা জানতে চাইছেন, আমরা আওয়ামী লীগ করেছি, মিথ্যা কথা। আমরা দীর্ঘ সময়ে 2 পিরিয়ড 3 পিরিয়ডের মেম্বার এখানে আছে। আমরা বিএনপির মেম্বার ছিলাম, যেমন আমি 9 নং ওয়ার্ডের মেম্বার, রতনে 8-এর মেম্বার, রুমানে 7-এর মেম্বার, মোফাজ্জল হোসেন সরকার 60 মেম্বার। আমরা ছিলাম বিএনপির ছাত্র জীবন থেকে রাজনীতি করতাম, কিন্তু কোনো কারণে যখন এমপি, উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের ছিল, তাদের কাছ থেকে কাজ আনতে হয়েছে আমাদেরকে। আমরা ইউনিয়ন পরিষদের বারান্দায় 3 বছর আসতে পারি নাই। আমরা আমাদের বিরুদ্ধে মামলা দিছে, জেল কাটছে, মামলা খাইছে। তো সেদিক থেকে আমাদেরকে অযথা অপবাদ দিছে। এটা বিল্লাল হোসেন সরকারের জন্য বলতেছি, বিল্লাল হোসেন সরকার আসলে কোনো দলের পদবি যদি থাকে আওয়ামী লীগের, তাহলে আপনারা দেখান। যদি কেউ দেখাইতে পারে যারাই অভিযোগ করছে, তাদের বিরুদ্ধে আমরা তাহলে অ্যাকশনে যাবো ইনশাআল্লাহ ইউনিয়নের পক্ষ থেকে। ধন্যবাদ সব। একটু জোরে বলেন। অনেক কাজ করেছে এবং
সেবা পায় না বা দেয় না, সবার সঠিকভাবে চলছে। সবাইকে খোদা হাফেজ।